কুড়িগ্রামের যাত্রাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই, নেই স্লটার হাউস। মহিদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের অবস্থিত যাত্রাপুর হাটে একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীন হাট। ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এই হাটে সপ্তাহের প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে, যেখানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও কুরবানির পশু বেচাকেনা এবং তৈজসপত্র ক্রয়ের জন্য দূর দূরান্ত থেকে হাজারো মানুষের সমাগম হয় এই হাটে। কুড়িগ্রাম জেলার উত্তরবঙ্গে অবস্থিত এই বৃহত্তর হাটে নেই নিজস্ব পশুর জবাইখানা। স্থানীয় মাংস বিক্রেতারা বাধ্য হয়ে যেখানে সেখানে পশু জবাই করছেন। নিরাপদ মাংস নিশ্চিত করতে আধুনিক স্লোটার হাউস বা পশুর জবাইখানা থাকা জরুরি হলেও গুরুত্বপূর্ণ এই বাণিজ্য কেন্দ্রে তা নেই। মাংস বিক্রেতারা নিজেদের খেয়াল খুশি মতো যেখানে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে জবাই করছে পশু। স্থানীয়রা জানান, জমে থাকা রক্ত, অবশিষ্ট পশুর অংশ এবং অপরিষ্কার বর্জ্যের কারণে তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। এতে মাছি, পোকামাকড় এবং অন্যান্য ক্ষতিকারক জীবাণু আধিক্য দেখা দিতে পারে। ফলে আশেপাশের মানুষের জন্য শ্বাসকষ্ট, সংক্রমণজনিত রোগ, এমনকি খাদ্যের বিষক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ। এ বিষয়ে আধুনিক স্লোটার হাউস নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছি, কিন্তু এখানে ব্যবসা করার পাশাপাশি যখন আমরা এই পরিবেশে আসি, অর্থাৎ বাইরে চলে আসি, তখন অনেক হচ্ছে। বিশেষ করে শনিবার, মঙ্গলবার এই দুইটা দিন গরুর জবাই করা হচ্ছে বেশি। এই জবাই করে ময়লা আবর্জনা ফেলায় রাখে, এখানে দুর্গন্ধটা হয়। এই দুর্গন্ধের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা মানুষকে দেখা যায়।